নির্বাচন তারিখে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। প্রধান উপদেষ্টার ভাষণের পর সার্জিসের পোস্ট। এপ্রিলে নির্বাচন, সরকারের উপর আস্থা রাখতে চায় এবি পার্টি। জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনের ঘোষণা এলে ভালো হতো, বলছেন নূর। এবং সর্বশেষ জানাবো ট্রাম্প ইলন মাস্কের চরম দ্বন্দ্বে নেপথ্যে কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের তারিখে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। বক্তব্যে তিনি ঘোষণা করেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার বক্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। তিনি এই প্রতিক্রিয়া জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া দীর্ঘ ভাষণে অনেক কিছু উল্লেখ করেছেন, সরকারের কৃতিত্ব, কর্মকাণ্ড এবং ভবিষ্যতে কি করতে চান ইত্যাদি। এর ফাঁকে তিনি জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনের তারিখে বিলম্ব করায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে 50-এর বেশি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। যৌক্তিকভাবে ডিসেম্বরের ভেতরে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় যুক্তি সহকারে উপস্থাপন করেছি। সে বিষয়টি আমলে না নিয়ে এমন সময় নির্বাচনের সময় ঘোষণা করেছেন যে সময়ে পাবলিক পরীক্ষা থাকে, আবহাওয়া ঠিক থাকে না। এছাড়াও আমাদের জানামতে ফেব্রুয়ারি 16, 17 বা 18 তারিখের দিকে রমজান মাস শুরু হবে। বিএনপির এই নেতা বলেন, এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন করতে হয় তাহলে 45 দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত, সেটা রমজানের মধ্যেই ক্যাম্পেইন করতে হবে। এটা একটা অযৌক্তিক ধারণা। ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে গ্রহণযোগ্য হতে পারত উল্লেখ করে তিনি বলেন, খুব বেশি দেরি করতে চাইলে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন হলেও সেটি মেনে নেওয়ার মতো বিষয় হতো। এ বিষয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনার পর বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। প্রধান উপদেষ্টার ভাষণের পর সার্জিসের পোস্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের পর প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস লিখেছেন, তবে এক যুগের অবৈধ নির্বাচন ও জুলাই অভ্যুত্থানের পরে 2026 সালে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ক্ষমতার অপব্যবহার, কালো টাকার ছড়াছড়ি কিংবা পেশিশক্তির প্রদর্শন মুখ্য হয়ে ওঠার বিন্দুমাত্র সুযোগ দেওয়া যাবে না। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আরও লিখেছেন, একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ যে নিরপেক্ষ ভূমিকা পালন করার মতো দক্ষ ও যোগ্য দৃশ্যমান কাজের মাধ্যমে সেই আস্থা অর্জন করতে হবে। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যেন ক্ষমতার দ্বারা প্রভাবিত না হয় সেদিকে স্পষ্ট অবস্থান থাকতে হবে। এছাড়া বড় ছোট সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নিরপেক্ষ নির্বাচনের অন্যতম পূর্বশর্ত পূরণ করতে হবে। নির্বাচন, সরকারের উপর আস্থা রাখতে চায় এবি পার্টি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে আজ সন্ধ্যায় যে ভাষণ দিয়েছেন সে বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি। দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যুক্ত বিবৃতিতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বিচার সংস্কার, নির্বাচন এবং সরকারের গৃহীত কার্যক্রম নিয়ে যে বক্তব্য রেখেছেন তা আমরা গভীর আগ্রহ নিয়ে অবলোকন করেছি। বেশ কিছুদিন ধরে আমরা সরকারের কাছে সকল বিষয়ে সুস্পষ্ট রূপরেখা প্রদানের আহ্বান জানিয়ে আসছিলাম। আজ তার প্রতিফলন ঘটায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। এতে বলা হয়, তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন তা আমাদের পূর্ববর্তী প্রস্তাব ও এ সংক্রান্ত পর্যালোচনার সঙ্গে না মিললেও আমরা তার উপর আস্থা রাখতে চাই। আবহাওয়াজনিত কারণে এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠানে কিছু সমস্যা তৈরি হতে পারে বলে অনেকের আশঙ্কা। তবে প্রধান উপদেষ্টা যেহেতু সামগ্রিক প্রস্তুতির বিষয়ে আলোকপাত করেছেন এবং প্রাসঙ্গিকভাবে সময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন, তাতে আমরা ওনার সরকারের প্রতি সহযোগিতামূলক মনোভাব বজায় রাখতে চাই। আমরা আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সুষ্ঠু নির্বাচন উপযোগী করা ও নির্বাচন কমিশনকে জনগণের আস্থা অর্জনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সংস্কার ও বিচারের একটা সন্তোষজনক অগ্রগতি এবং নির্বাচনের পরিবেশ তৈরির জন্য এপ্রিল পর্যন্ত সময়টা আপাত দৃষ্টিতে বিলম্বিত মনে হলেও সকল পক্ষের ও ব্যাপারে ঐক্যমত প্রয়োজন। আশা করি সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষ ত্যাগের মনোভাব দেখিয়ে এ ব্যাপারে একটি ঐক্যমত পৌঁছাতে সচেষ্ট হবেন। জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনের ঘোষণা এলে ভালো হতো, বলছেন নূর।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার প্রেক্ষিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জানিয়েছেন, জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন ঘোষণা হলে ভালো হতো। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত রোজা থাকবে, এরপর ঈদ, আবার ঈদের পর এপ্রিল মাসে পাবলিক পরীক্ষা আছে। সব মিলিয়ে মনে হয় জানুয়ারিতে কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনের ঘোষণা এলে ভালো হতো। নুরুল হক বলেন, দলীয়ভাবে বিষয়টি নিয়েও আরও আলাপ আলোচনা করতে হবে। আমার মতে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, তবে নির্বাচন কবে হবে সেটি নিয়ে সংশয় ছিল। সেক্ষেত্রে সরকার নির্বাচনের যে একটি রোডম্যাপ ঘোষণা করেছে সেটি ইতিবাচক। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ঈদ উল আজহার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বৈঠক করলে তখন নির্বাচনের বিষয়ে নিশ্চয়ই আলাপ হবে। সেখানে নির্বাচন আরও এগিয়ে আনার বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলতে পারে। ট্রাম্প ইলন মাস্কের চরম দ্বন্দ্বের নেপথ্যে কি? বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধে এখন প্রকাশ্যে। অথচ কয়েকদিন আগেও তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয়। তাদের মধ্যে বাড়তে থাকে দূরত্বের গুঞ্জন মুহূর্তেই বাকযুদ্ধ হিসেবে সবার সামনে আবির্ভূত হয়েছে। এর মধ্যে মার্কিন সরকারের ওপর ভর করে ইলন মাস্কের যেসব ব্যবসাপাতি চলছে সেগুলো নিয়ে তাকে হুমকিও দিয়েছেন ট্রাম্প। এসব ব্যবসাকে মাস্কের স্পেস এক্স কর্মসূচির প্রাণ বলা চলে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমাদের বাজেটে কোটি কোটি ডলার সাশ্রয়ের সবচেয়ে সহজ উপায় হলো ইলনের সরকারি ভর্তুকি এবং চুক্তি বাতিল করা। বিবিসি বলছে, ট্রাম্প যদি সত্যিই তার সরকারকে মাস্কের বিরুদ্ধে লেলিয়ে দেন তাহলে এই টেক বিলিয়নিয়ারের চিন্তিত হওয়ার কারণ আছে বলে মনে করা হচ্ছে। এর প্রমাণ বৃহস্পতিবার টেসলার অর্থাৎ মাস্কের মালিকানাধীন ইলেকট্রিক গাড়ি ও ক্লিন এনার্জি কোম্পানি শেয়ারের দাম 14% কমে গেছে। তবে এই হুমকি একমুখী নয়। এরই মধ্যে ট্রাম্পের অভিশংসনের দাবি জানিয়েছে মাস্ক। তার কোম্পানিগুলোর তহবিল কমানোর বিষয়ে ট্রাম্পকে তিনি চ্যালেঞ্জ করেছেন। পাল্টা ইলন মাস্ক আরও বলেছেন, তিনি তার ড্রাগন মহাকাশযানটি বাতিল করার কাজ ত্বরান্বিত করেছেন, যার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার নভোচারীয় সরবরাহ বহন করছে। যদিও পরে এই হুমকি থেকে সরে আসেন মাস্ক। মাস্কের সীমাহীন সম্পদ রয়েছে এবং ঝুঁকি আছে যে বিরোধ চলতে থাকলে আগামী বছর যুক্তরাষ্ট্রের নির্বাচন ও প্রাইমারিতে রিপাবলিকানদের বিদ্রোহী প্রতিদ্বন্দ্বীদের তিনি অর্থায়ন করতে পারেন। বিকেলে মাস্ক বলেছেন, তিনি সত্যিই বড় বোমা ফেলছেন। এই কথার মাধ্যমে তিনি প্রমাণ ছাড়াই ইঙ্গিত দিচ্ছেন যে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সম্পর্কিত অপ্রকাশিত ফাইলগুলোতে ট্রাম্পের নাম আছে। মাস্কের অভিযোগগুলোর বিষয়ে সামান্য প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেছেন, এটি ইলনের দিক থেকে একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। যিনি তার পছন্দের নীতিগুলোয় অন্তর্ভুক্ত হতে পেরে একটি বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পুরো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হয়তো ইলন মাস্ক জয়ী হতে পারবেন না, তবে তার কারণে রাজনীতি ও ব্যক্তিগতভাবে ট্রাম্প ও রিপাবলিকানদের চড়া মূল্য পরিশোধ করতে হতে পারে। সম্ভবত এটা আঁচ করতে পেরে নিজের কথা রাশ টেনেছেন ট্রাম্প। দিনের শেষে উত্তাপ কিছুটা কমিয়ে আনতে দেখা গেছে তাকে। হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে জনসমক্ষে উপস্থিত হওয়ার সময় মাস্কের বিষয়ে মন্তব্য করা এড়িয়ে যান তিনি। সঙ্গে ট্রুথ সোশ্যালে একটি বার্তা পোস্ট করেন, যেখানে তিনি বলেন, মাস্কের তার বিরুদ্ধে যাওয়া নিয়ে তার আপত্তি নেই, তবে ভালো হতো যদি তিনি কয়েক মাস আগে সরকারি দায়িত্ব ছেড়ে দিতেন, তাহলে ট্রাম্প তার বড় সুন্দর কর ও ব্যয় নীতিমালায় মনোযোগ দিতে পারতেন। তবে বৃহস্পতিবার যে পরিমাণ উত্তাপ ছড়িয়েছে তা সহজে শীতল হওয়া কঠিন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।